হাই এভরিওয়ান, এই কাট ক্রিজ আই মেকআপটা চলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করি। এই কাট ক্রিজ আই মেকআপটা আমি কিভাবে করেছি। তোমরাও এই আই মেকআপটা শিখে ব্রাইডাল বা রিসেপশানে ব্যবহার করতে পারো। প্রথমে লিডের ওপরে আমি মানে চোখের পাতার ওপরে আমি একটি লাইট কালারের কনসিলার দিয়েছি। লাইট কালারের কনসিলারটাকে ভালো করে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ডিং করে নিয়েছি। তারপরে আইয়ের কাট ক্রিজের ওপরে আমি সুন্দর করে একটি রেড কালারের আইশ্যাডো দিয়ে নিচ্ছি। আইশ্যাডোটির লাইন্সের ওপরেই আমি একটি অরেঞ্জ কালারের আইশ্যাডো দিয়েছি, তার উপরে আমি ইয়েলো কালারের আইশ্যাডো দিচ্ছি। পরে আবার আমি মিডিল বরাবর আবার সেই অরেঞ্জ কালারের আইশ্যাডোটা স্মাচ করছি। এখানে আমি কাট ক্রিজ কাটছি। কাট ক্রিজের লাইন আমি কি করে বুঝবো সেটা তোমাদের দেখাচ্ছি। ফার্স্টে যে আমি কনসিলারটা দিয়ে আবার তাকাতে বললাম, সেইখানে ওদের লাইন্স উঠে গেছে, ওটাই হচ্ছে কাট ক্রিজ এরিয়া। সুন্দর করে কাট ক্রিজ কাটার পরে আমি আবার আউটার কর্নারে রেড কালার দিলাম। রেড কালারটাকে আবার স্মাচ করব অরেঞ্জ কালার দিয়ে, অরেঞ্জটাকে আবার স্মাচ করব ইয়েলো কালার দিয়ে। প্রত্যেকটা কালার বোঝা যাবে, কিন্তু লাইন্স কোথার থেকে হয়েছে সেটা বোঝা যাবে না। একটা হার্শ লাইন দেখা যাবে না। প্রত্যেকটা সুন্দর করে ব্লেন্ডিং করতে হবে। সুন্দর করে ব্লেন্ডিং করার পরে সামনে যে কালারটা আছে সেই কালারটায় আমি একটি ক্রিম কালারের আইশ্যাডো দিয়ে দিচ্ছি। আইশ্যাডোটা ক্রিম কালারে দিয়ে দিচ্ছি, মানে কনসিলারটাকে আমি সেট করে নিলাম। তারপরে আমি আবার ইয়েলো কালার দিয়ে কালারটাকে একটু বেশি মানে পিগমেন্ট দেখানোর জন্য করছি। আইশ্যাডো অল্প অল্প করে ইউজ করতে হবে, বারবার ইউজ করতে হবে, যাতে পিগমেন্টগুলো সুন্দর করে দেখা যায়। ওপরে যে কনসিলার বেরিয়ে গেছে সেখানে আমি আবার রেড কালারের আইশ্যাডো দিয়ে সুন্দর করে পেন্সিল ব্রাশ দিয়ে স্মাচ করে নিচ্ছি। তারপরে আমি এই যে রেড কালারটা আছে, রেড কালারটাকে আর একটু ডার্ক দেখানোর জন্য পেন্সিল ব্রাশের সাহায্যে হালকা একটু ব্ল্যাক আইশ্যাডো নিয়ে সেটাকে একটু ডার্ক করে নিচ্ছি। লিড বরাবর আমি এখানে প্রেস গ্লিটার ইউজ করছি। তোমরা যে কোনো গ্লিটার ইউজ করতে পারো। প্রেস গ্লিটারে কোনো গ্লু লাগে না, শুধুমাত্র ব্রাশ দিয়েই করতে হয়। তারপর লোয়ার যে ওয়াটার লাইন আছে সেখানটা আমি কাজল দিয়ে নিচ্ছি। এবার আমি একটা উইংস টেনে নিচ্ছি জেল কাজল দিয়ে। প্রথমে দেখো আমি এইভাবে চোখটাকে টেনে ধরেছি, তারপরে ওখানে জেল কাজল দিয়ে আমি একটি উইংস টেনে নিচ্ছি। সুন্দর করে এরকম আইলানা পরিয়ে নেবে তোমরা, যেরকম শেপ করতে চাও। আমি একটু টানা টাইপের করেছি, তোমাদের যেরকম ইচ্ছা তোমরা সেরকম করতে পারো। তারপর আমি ইনার কর্নারটা সুন্দর করে কাজল পরিয়ে নিচ্ছি। নিচে যে কাজল পরিয়ে নিয়েছিলাম সেখানটা আমি একটি ব্ল্যাক কালারের আইশ্যাডো দিয়ে স্মাচ করে নিচ্ছি। কিন্তু তোমরা এরকম পরে করবে না, তোমরা আগেই করবে। আগে করলে কি হবে, যে কাজলটা সেটা সুন্দর করে স্মাচ হবে। তারপরে আমি আবার নিচে রেড কালার আর অরেঞ্জ কালার দিয়ে স্মাচ করে নিয়ে যে ইনার কর্নার সেখানটা আমি একটি গ্লিটার দিয়ে নিচ্ছি। তারপরে মাস্কারা পরিয়ে নিচ্ছি লোয়ার ল্যাশে আর আপার ল্যাশে। সুন্দর করে পরানোর পরে আমি এখানে একটি ফলস ল্যাশ পরিয়ে দিচ্ছি গ্লুর সাহায্যে। এরকম করে ল্যাশ গ্লুর সাহায্যে পরানোর পরে আমাদের চোখটা সেট করা হয়ে যাচ্ছে। তারপরে আবার মাস্কারা দিয়ে দুটোকে সেট করে নিতে হবে, যাতে আলাদা করে বোঝা না